আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু মুসা আজকে আবার চলে আসলাম আরো একটা নতুন ভিডিওর মাধ্যমে। আমি বলি ভাই, আগে সাবধান হন, সাবধান হন। যেমন ইদানিং কিন্তু আমরা এই যে হিন্দুদের যে উগ্রবাদিত্বতা বা আশার বিষয়ে বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা অনেক নিউজ দেখেছি, অনেক বিষয় শুনেছি। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন একটা পোস্ট, যেটা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের ধার্মিক মুসলিম ছাত্রী প্রায় 30 কিলোমিটার দূরত্ব থেকে যাতায়াত করতেন। মানে খুলনা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে একজন ধার্মিক একজন মেয়ে, একটা মুসলিম পরিবারের মেয়ে, তিনি পড়াশোনা করতেন এবং তিনি 30 কিলোমিটার দূরত্ব থেকে যাতায়াত করতেন। বাবা এগিয়ে দিতেন। এক সময় বাবা অসুস্থ হয়ে পড়েন, মানে সেই মেয়েটাকে তার যে কলেজ বা তার যে ভার্সিটি সেখানে তার বাবা এগিয়ে দিতেন। এক সময় তার বাবা অসুস্থ হয়ে পড়ে, তার পক্ষে যাতায়াত করা সম্ভব হয় না। মানে ওই মেয়ের বাবার পক্ষে ওই মেয়ের সাথে আর ভার্সিটিতে যাতায়াত করা সম্ভব হয় না। মেয়ে হলেও উঠে না, যাতায়াত করা সম্ভব হয় না, মেয়ে হলেও উঠে না। অতঃপর ভ্যানে করে যাতায়াত শুরু করে। হ্যাঁ, এত দূরের পথ ভ্যানে করেই যেতেন। এতে আশ্চর্য হবার কিছুই নেই। ভ্যানওয়ালা ছিলেন হিন্দু। একজন ছেলে আর একজন মেয়ে, এতদিনের যুগল দীর্ঘ যাত্রা, তাদের মাঝে কি হয়েছে আর কি হয়নি আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে একজন মেয়ে আর একজন ছেলে গায়রে মাহরামা যদি থেকে এক স্থানে থাকে, তাদের সাথে আরেকজনের সঙ্গীও যুক্ত হয়, সে হলো শয়তান। মানে তিনি বুঝাইতে চেয়েছেন যে গায়রে মাহরাম যদি একজন মেয়ে এবং একজন ছেলে যদি একই স্থানে থাকে, তাদের সাথে তৃতীয় ব্যক্তি যোগ হয়, তিনি হলেন শয়তান। এবং দেখেন আরো কি লিখছে, হোক মেয়ে জমানার সেরা ধার্মিক, হোক সে মেয়ে পদমর্যাদায় এলিট শ্রেণী, হোক সে একেবারে স্রোতের বিপরীত চলার কেউ, হোক বিপরীত লিঙ্গের ব্যক্তিটি সমাজের নিম্ন শ্রেণীর, হোক তিনি মুশরিক, হোক তিনি অতি ভালো মানুষ, আল্লাহর হস্তে সতর্ক হন, আমরা সবাই ভুলের ভরা দুর্বল মানুষ। এরপর লিখছে, একদিন হঠাৎ করে মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে আর বাসায় ফেরে না। মানে সেই ধার্মিক মেয়েটা ভার্সিটি থেকে আর একদিন সে বাসায় ফেরে না। এরপরে লিখছে, প্রায় 3 মাস পরে শাখা সিঁদুর পরে সেই মেয়ে আসে। মানে 3 মাস পরে সেই মেয়ে বাড়িতে আসে, শাখা সিঁদুর পরে বাড়িতে আসে। সেই ভ্যানওয়ালার স্ত্রী সে, মানে যে ভ্যানওয়ালার সাথে সে ভার্সিটিতে যাইতো, সেই ভ্যানওয়ালার স্ত্রী হয়ে শাখা সিঁদুর পরে বাড়িতে আসে। পরিবারের দাবি অনুযায়ী একজন বিজ্ঞ ব্যক্তির কথা, মেয়েটিকে এমন কিছু খাওয়ানো হয়েছে যা থেকে ফিরিয়ে আনা তার দ্বারা সম্ভব না। মানে ওই যে হিন্দু ধর্ম থেকে মেয়েটিকে যে আবার তার ফ্যামিলিতে ফিরিয়ে আনবে, এরকম কিছু সম্ভব না। হয়তো বা তাকে কুফরি কালাম করা হয়েছে বা এই জাতীয় কোনো কিছু তাকে খাওয়ানো হয়েছে। মেয়েটি এখন কট্টরপন্থী হিন্দু, মন্দিরে সবচেয়ে অ্যাক্টিভ। মানে যারা হিন্দু আছে, মানে যারা সনাতন ধর্মী, তাদের থেকে এই মেয়েটা এখন মানে বেশি সচেতন এবং সে বেশি কঠোর হয়ে গেছে। এবং সে সর্বদা মনে করেন ভগবান বা সর্বদা হচ্ছে আপনার মন্দিরেই পড়ে থাকে। এটা গল্প নয়, সত্যি। শুনে হৃদয় খান খান হয়ে গেল। অনেক ঘটনাই শুনি, কিন্তু একজন ধার্মিক মেয়েকেও বাতিলপন্থীরা জাহান্নামী করে ফেলতে পটু। এ সতর্কবাণী আপনারাই আপনাদের দিয়ে গেলাম। তাহলে আসলে ভাই, এই আমি স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দিয়ে দিব স্ক্রিনে। তাহলে আমরা এর দ্বারা কি বুঝলাম, যে ওদের একেবারে প্রাণ পরিকল্পনা নিয়ে ওরা নামছে যে কিভাবে মুসলিম মেয়েদেরকে। আমি একটা ভিডিও দেখেছিলাম হিন্দুদের, যে ভিডিওতে সে লেকচার দিচ্ছে যে একজন তোমার শত্রুকে যদি তুমি ঘায়েল করতে চাও, তখন তোমার কি করতে হবে, তোমার শত্রুর যে মেয়েরা আছে বা তাদের মেয়েদের, তাদের কন্যাদেরকে তুমি আকৃষ্ট করো, তাহলে দেখবা তারা দুর্বল হয়ে পড়বে। আসলে হিন্দুরা কিন্তু এই ইসলামের ক্ষতি করার জন্য এমন ভাবেই কিন্তু আসলে লেগে আছে। অবশ্য আমরা এটা থেকে সাবধান হই, সতর্ক হই। এবং এই যে ঘটনাটা বললাম, এটা কিন্তু খুলনা, আমাদের বাংলাদেশেরই, এটা কিন্তু দূরের কোথাও না। এই যে বিভিন্ন নিউজে দেখি যে 13,000 12,000 মুসলিম মেয়েকে ইন্ডিয়ায় পাচার করে দেওয়া হয়েছে। আসলে 13,000 না হোক, 1300 তো হবে নিশ্চয়ই। সব সত্যি না হোক, কম তো হবে। কিন্তু এইগুলো আসলে আমাদের আরো সতর্ক হওয়া উচিত। আপনার বোন, আমার বোন, তারাই কিন্তু তাদের যে ফাঁদগুলা আটকা পড়তেছে। তাই বলি ভাই, অবশ্যই সাবধান হন। এবং মা বোনদেরকে বলবো যে আপনার কাছে ভালোবেসে আসছে, আপনার ভার্সিটির ফ্রেন্ড এসে আপনাকে বলতেছে যে আমাকে আমি মুসলিম হতে চাই বা আমাকে দিন সম্পর্কে আমাকে জ্ঞান দাও। কেন রে?
সে একজন ছেলে, সে আপনার কাছে কেন দিন শিখতে আসবে? কারণ দিন শেখার জন্য কি ছেলেরা নাই, বা ছেলে মুসলিম কি আপনাদের ওই ভার্সিটিতে নাই? এটা তাদের একটা জাল, তাদের একটা চক্রান্ত। অতএব আল্লাহ তাআলা সকল বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা সকল মুসলিম ভাইদেরকে তৌফিক দান করুক, এবং এই ভিডিওটা সকলেই বেশি বেশি করে শেয়ার করেন, যাতে করে সবাই এই ঘটনাটা জানতে পারে এবং এই জাতীয় ঘটনা থেকে মানুষ বিরত থাকতে পারে, এবং তাদের এই পরিকল্পনা সম্পর্কে মানুষের ধারণা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।